রাধে রাধে, রাধেশ্যাম। প্রিয় ভক্তজন, সুধীজন, জ্ঞানীজন ও আমার মাতৃগণ, সকল ভক্তচরণেই আমার সশ্রদ্ধ দণ্ডবোধ, প্রণতি। সবাই নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকুন এবং একটু একটু করে ভক্তির মধ্য দিয়ে, প্রেমের মধ্য দিয়ে, আরাধনা ভজনের মধ্য দিয়ে অবশ্যই ভগবানের চরণে আমরা সমর্পিত হতে পারি, যেন এই প্রার্থনাই রাখছি গোপাল মন্দির থেকে। হরে কৃষ্ণ। দেখুন, আজকে আমি এখানে আমাদের গীতার প্রথম অধ্যায় থেকে প্রথম শ্লোকটা আমি এখানে রাখছি। ভগবান গোবিন্দ আমার মধ্যে দিয়ে যতটুক রাখতে চাইছেন ততটুকুই পাওয়া যাবে। চেষ্টা হয়তো অবশ্যই করব, ভগবান কৃপা করলে অবশ্যই যতটুকু পারা যায় একটু তুলে ধরার চেষ্টা করছি। তার আগে একটু স্তোত্র এবং একটু ছোট করে মঙ্গলাচরণের মধ্য দিয়ে শুরু করতে চাইছি আমি। ভালো থাকুন সবাই। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তদ পদমে দর্শিতমে যেন, তস্মৈ শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানায়ঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ চ। শ্রীরূপং সাগরজাতং সহগণ রঘুনাথম্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদং সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ চ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছহে গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুস্য সখা ত্বমেব, তুমি বিদ্যা দ্রবিণম ত্বমেব, তুমি সর্বমম দেব দেব। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। হরে কৃষ্ণ। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, মামক পাণ্ডবশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধার্থে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? এই যে বিষয়টা,
এর বিষয়ের মধ্যে দিয়েই অনেকটা এখানে বোঝা যাবে। আমাদের এই আত্মযুক্ত শরীরের ভেতর দিয়েও অনেক কিছু এখানে আমি টানার চেষ্টা করি। দেখুন আমি যেখানেই যেভাবেই পাঠ করি না কেন, আমি সবসময়ের জন্য ভক্তদের ভক্ত তো অর্জুন। আসলে অর্জুন বিনে গোবিন্দের এই মুখনিঃসৃত বাণী আর কে শুনতে পারে? হ্যাঁ, দেখুন আমরাই কিন্তু অর্জুন, হ্যাঁ? যেখানে যে পাঠক পাঠ করেন না কেন, গোবিন্দ তানার মধ্যে দিয়েই দেয়ার চেষ্টা করেন। কিন্তু যানারা শ্রবণ করেন, যারা শ্রোতা, যানারা বসে থাকেন, তানারা অবশ্যই অর্জুন হয়েই শোনেন। কেননা দেখুন অর্জুনের শব্দ হলো অনুরাগ। অনুরাগই তো অর্জুন। হ্যাঁ? যার কৃষ্ণ সম্বন্ধে জানার আগ্রহ আছে, তিনিই তো অর্জুন। কিন্তু শুধু তাই নয়, আসলে এইভাবে বলা উচিত, যার অর্জন করার ক্ষমতা আছে, তিনিই হলো অর্জুন। হ্যাঁ? আমরা যদি এখানে বসে পাঠ শুনে যদি অর্জন না করতে পারি, কৃষ্ণ কথা যেমন শ্রবণ করব, তেমন তো আপনার আমার ভেতরে অর্জনের শক্তিটাও থাকতে হবে। তাহলেই যেন অর্জুন হয়ে ওঠা যাবে। তাই দেখুন সত্যি আমরা সকলেই আমরা অর্জুন। আমরা ভগবানের মুখনিঃসৃত বাণী শুনব। এইজন্য এই যে আমাদের আত্মযুক্ত শরীর থেকেই আমি কথাগুলো বলে থাকি যে এটা এখানে এই যে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র। এটা আসলে কোথায়? এই আমাদেরই আত্মযুক্ত শরীরের ভেতরেই বিদ্যমান। কেননা চলুন একটু দৃষ্টান্তে যাই। দেখুন এই যে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। যে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র যেখানে যুদ্ধ আমাদের মহাভারতের যেটা আমরা পরিপূর্ণ রূপ আমরা পেয়ে যাই, পেয়ে থাকি। আসলে সেটা আমাদের এই আত্মযুক্ত শরীর। এটাই হলো আমাদের প্রকৃত ক্ষেত্র। হ্যাঁ? এই কুরুক্ষেত্র দেবতাগণ যজ্ঞ করেছিলেন। রাজা কুরু এই স্থানে তপস্যা করেছিলেন। আচ্ছা এখানে একটু টেনে রাখি দেখুন যে এই যে আমাদের এই যে কুরুক্ষেত্র এবং ধর্মক্ষেত্র বলা হচ্ছে, দেখুন পাণ্ডবের ক্ষেত্রই হলো ধর্মক্ষেত্র এবং কৌরবদের ক্ষেত্রই হলো কুরুক্ষেত্র। তাহলে এই আমাদের আত্মযুক্ত শরীরের মধ্যেই একদিকে এইভাবে ধরে নিন না যে আমার আপনার একদিকেই যেমন বলা হয় যে দৈব সম্পত্তি এবং আরেকদিকে আসরিক সম্পত্তি। আমরা এটা জানি যে আমাদের আত্মযুক্ত শরীরের মধ্যে ২ টি সত্তা কাজ করে। একটা হলো দৈব সম্পত্তি, আরেকটা হলো আসরিক সম্পত্তি বা আসরিক সত্তা। এই বিষয়গুলো আমাদের এই ভেতর থেকে এগুলো নেবেন, নেয়ার চেষ্টা করবেন। দেখবেন একটু সুন্দরভাবে বোঝা যাবে। হুম? তাই এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের রাজা কুরু এই তপস্যা করেছিলেন। যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হওয়ায় এবং রাজা কুরুর তপস্যা ক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে অভিহিত করা হয়েছে। এখন প্রশ্ন আসছে, তাহলে এই আমার আত্মযুক্ত শরীর ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র কিভাবে হয়? কেন নয়? দেখুন, আপনি যখন ভগবান স্মরণ, গুরু স্মরণ, অর্চনা, পুজো এই দেহটা আত্মযুক্ত শরীরের ভেতর থেকেই সেগুলো আপনি বের করছেন পূর্ণরূপে। তাহলে যখন এগুলো করছেন, তখন কি আপনার এই দেহক্ষেত্রটা ধর্মক্ষেত্র নয়? যখন ভগবানের ভজনা করবেন, গুরু ভজনা করবেন, সাত্ত্বিক পথ আচরণ করবেন, তখন তো এটাই আপনার ধর্মক্ষেত্র। আবার এই ক্ষেত্র, এই দেহক্ষেত্রেই আবার যখন আপনি অন্যায়, অত্যাচারের দিকে এগিয়ে যাবেন, এগুলো থাকে। এইগুলো যখন পরিস্ফুটিত হবে আপনার ভেতর থেকে, তখন এটাই হয়ে যাবে কুরুক্ষেত্র। হ্যাঁ? এটাই হয়ে যাবে সেই দুর্যোধন ধৃতরাষ্ট্রের দুঃশাসনের সেই কুরুক্ষেত্র। তাই নয় কি? একটু ভেতর থেকে ভেবে দেখুন তো। আমাদের ভেতরে যেমন ধর্মক্ষেত্র কাজ করছে, ধর্মীয় প্রভাব আমাদের ভেতরে অবশ্যই থাকে। আবার এই ক্ষেত্রতেই আবার আসরিক প্রবৃত্তি বাহুল্য আমাদের ভেতরে বেশিরভাগ এটাই ঘটে থাকে। আসলে কলির কলমশে তো সেটা তো হয়েই চলেছে। কিন্তু বন্ধ হবে কবে? তাই বলা হচ্ছে যে দৈবিক সম্পত্তি অবশ্যই বৃদ্ধি করতে হবে। আর আসরিক সম্পত্তি এগুলোকে ধ্বংস করতে হবে। কিন্তু সেটা কিভাবে? এর জন্য এটা হয়েছে ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র এই আমাদের ধৃতরাষ্ট্র উবাচ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যদুৎসব। এই যে কথাগুলো পূর্ণরূপে নিতে হবে। হ্যাঁ? যেমন এখানে বলা হয়েছে যে কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন। তাই না? তাহলে এই যে দেব স্বভাব এবং আসরিক স্বভাব, তাহলে আমাদের যজ্ঞটা কোথায়? যজ্ঞ কোথায় করব? আমাদের এই আত্মযুক্ত শরীরের মধ্যেই যজ্ঞ করতে হবে। অথচ আমরা জেনে এসেছি যে আমাদের সেই একটু যুগে চলে যাই। সত্যযুগ থেকে শুরু করে ত্রেতা, দাপর, কলিযুগ, আমাদের সেই যে যুগগুলো আমরা বুঝি,
যে আমাদের সত্যযুগে ধ্যান, তারপরে ত্রেতা যুগে, সত্যযুগে আমাদের সত্যযুগে যেমন আমরা ধ্যানের কথা শুনে এসেছি, সেইভাবে আমাদের ত্রেতা যুগে আবার যজ্ঞ। তাহলে সেই আসলে যজ্ঞটা কোথায়? আমরা দেখুন কলির কলমশে। না, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যেন বলতে চাইছেন যে তোমার তোমার ভেতরে যে আগুন জ্বলছে, হিংসা চলছে, অহংকার জ্বলছে, সেটাকে তোমাকে আহুতি দিতে হবে। সেই কাঠ, আগুন, কয়লা পুড়িয়ে তোমার সেই যজ্ঞ নয়। আসলে যজ্ঞটা তোমার হতে হবে আত্মযুক্ত শরীরের ভেতরে যে হিংসা, অহংকার জ্বলছে, সেটাকে তুমি সেই যজ্ঞ করো। সেখানে যজ্ঞ করে তুমি আহুতি দাও। তোমার এই হিংসাকে আহুতি দাও, লোভকে আহুতি দাও, মায়াকে আহুতি দাও। এইগুলো হলো আমাদের যজ্ঞ। আমরা কলির কলমশে আমার গৌরাঙ্গ প্রভু যেন বলতে চাইছেন যে তোমার প্রধান যজ্ঞ তো হবে তোমার গোবিন্দ স্মরণ, কৃষ্ণ নাম, মহামন্ত্র। এটার চাইতে বড় যজ্ঞ আর তোমার কই কি হতে পারে? আসলে সেই যজ্ঞ, সেই ত্রেতা যুগের সেই যজ্ঞ, সেটা তো আমাদের নয়। মানুষ আমরা, আমাদের আত্মযুক্ত শরীর থেকেই ভাবনাগুলো নিতে হবে যে আসলে আমাদের কোন যজ্ঞ? আমার গৌর কি বোঝাতে চেয়েছেন? অথচ সেই পথে হাঁটছি তো, চলছি তো, চলতে পারি না, বুঝে উঠতে পারি না কি করতে হবে, কোন যজ্ঞ, কোন আহুতি প্রদান। এগুলি আমাদের বুঝে নিতে হবে যে আমার আহুতি প্রদান মানে কি? আমার ভেতর থেকে হিংসা, অহংকারে যে আগুন জ্বলছে, সেটাকে আমাদের ভেতর থেকে যেন মুছে ফেলি। যাগযজ্ঞ করে জীবনটাকে যেন ভগবানের চরণে নিয়ে যেতে পারি। এটাই হবে আমার আপনার প্রধান যজ্ঞ। শুধু মহানাম, কৃষ্ণ নাম। আর কি হতে পারে? এভাবে একটু, একটু করে যদি বুঝে যায়, দেখবেন জীবন থেকে অনেকটাই এগিয়ে যাওয়া যাবেই যাবে। তাই দেখুন একটু এখানে বলছেন যে এখানে ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে পথ দুটিতে ক্ষেত্র ব্যবহার করায় ধৃতরাষ্ট্রের তাৎপর্য এই যে এটি কুরুবংশীয়গণের নিজস্ব ভূমি। এটি যে শুধু যুদ্ধভূমি তা নয়, এটি তীর্থভূমিও বটে। আচ্ছা, এখন প্রশ্ন জেগে যায় যে আমাদের আত্মযুক্ত শরীর, আমরা হয়তো যখন ধর্মীয় পথে চলি, আমাদের গুরু ভজন, গোবিন্দ ভজন করি, তখন আমার এই দেহটা তীর্থভূমি হতেই পারে, আমরা হওয়াতেই পারি। কিন্তু এটা আবার যুদ্ধভূমি কিভাবে? আসলে যুদ্ধ না করলে আপনার তীর্থভূমি করবেন কিভাবে? যুদ্ধ করে, যুদ্ধ জয়ী হয়েই তো আপনাকে এই তীর্থভূমিকে আনতে হবে। আপনি যেমন অর্জুন বললাম, তাহলে আপনি যদি অর্জুন হন, আপনি এখানে অর্জুনের শ্রবণ করছেন, তাহলে তো আপনিই যোদ্ধা। তাহলে যোদ্ধাই তো যুদ্ধ করে। তাহলে সেই যুদ্ধ তো আপনাকেই করতে হবে। আপনাকেই যুদ্ধ করে আমার এই যে কুরুক্ষেত্রটায় এই তীর্থভূমি বানাতে হবে, ধর্মক্ষেত্র বানাতে হবে। দেখুন, যুদ্ধ কোথায় হয়? কুরুক্ষেত্রে হয়। ভেতরটা যদি আসরিক প্রবৃত্তিতে ঢাকা না থাকে, তাহলে যুদ্ধ কোথায় হবে? যুদ্ধ হয় কি? আসরিক প্রবৃত্তে ভরা আত্মযুক্ত শরীর। তাই তো তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করে আপনার দৈবী সম্পত্তি বাড়াতে হবে এবং তখন যখন বাড়াবেন, তখনই তো হবে আপনার এই আত্মযুক্ত শরীর দেহক্ষেত্রটাই তীর্থভূমি। তাই না? তাহলে যুদ্ধটা কোথায়? কখন বোঝা যায় যে যুদ্ধ কখন কোথায় করব? আমরা সবসময়ের জন্য যুদ্ধ করেই চলেছি। আমরা আসলে আমাদের এই অজ্ঞানে আবৃত মন, হ্যাঁ, ঢেকে রয়েছে। তাই আমরা বুঝতেই পারি না যে আমাদের কোথায় যুদ্ধ চলছে। যুদ্ধ অনবরত সবসময় হয়েই চলেছে আপনার এই আত্মযুক্ত শরীরে। আসলে শত্রু চেনা যায় না। কখন চেনা যায় জানেন? হ্যাঁ, দেখবেন একটু গোবিন্দ স্মরণ যখন করবেন আপনার পূজা মণ্ডপের সামনে বা মন্দিরের সামনে, যখন আসন পেতে বসবেন, একটু ধ্যানমগ্ন হবেন, তখনই আপনার প্রকৃত শত্রুকে আপনি চিনতে অবশ্যই পারবেন। তার আগে শত্রু চেনা যায় না। কার সঙ্গে যুদ্ধ করবেন? আসলে যুদ্ধ নিজের ভেতরেই হয়। বাহ্যিকভাবে কোনো যুদ্ধ হয় না। আসলে প্রকৃত যুদ্ধ তো আপনার আত্মযুক্ত শরীরেই করতে হবে এবং সেটাই হয়ে চলেছে অনবরত। শুধু অজ্ঞান আবৃত মন ঢাকা, তাই আমরা বুঝতে পারি না। তো যখন ধ্যানে বসবেন, সারাদিনের যে কর্ম, এ কর্ম, সে কর্ম, ও কর্ম আমরা যে করে বেড়াই, দেখবেন যে যখন ধ্যানে বসেছেন, ১ মিনিটের জন্য একাগ্রচিত হতে পারবেন না। গোবিন্দ স্মরণে আসতে চায় না।
কেন আসতে চায় না? ধাক্কাটা কে দেয়? আপনি তো স্মরণে আনতে চাইছেন, আপনার গুরুকে স্মরণে আনতে চাইছেন, ভগবানকে স্মরণে আনতে চাইছেন, কিন্তু পারছেন না কেন? শত্রু বাধা দেয়। সারাদিনের যে কর্মগুলো, ওটা করতে হবে, এটা করতে হবে, একটু পরে ঘরে রান্না করতে হবে, এই যে বিষয়গুলো, দেখবেন যে শত্রু তখন চেনা যায়। ধ্যানে না বসলে শত্রু কখনোই চেনা যায় না। ধ্যান শুধু বিঘ্ন করে দেয়। যে ধ্যান বিঘ্ন করে দেয়, সেটাই কি আপনার আত্মযুক্ত শরীরের শত্রু নয়? প্রকৃত শত্রু তো সেটাই। শুধু আমার আপনাকে একটু বুঝে নিতে হবে। এই শত্রুতা যতক্ষণ দমন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার যুদ্ধে জেতা, জয়ী হয়ে এই তীর্থভূমি কখনোই করতে পারবেন না। তাহলে বোঝা যায় যে আমার আপনার আত্মযুক্ত শরীরের মধ্যেই সেই যুদ্ধ হয়েই চলেছে। শত্রু আপনার আমার আত্মযুক্ত শরীরের মধ্যেই। এগুলোকে জয় করতে হবে আমাকে আপনাকেই। একমাত্র সেই শুভ ধ্যান, শুদ্ধ ধ্যান, শুদ্ধ মনন, গুরু স্মরণ, ভগবান স্মরণ, এভাবেই পারেন আপনার শত্রুকে জয় করতে। তাহলে যোদ্ধা কে? অর্জুন কে? আমি আপনিই যোদ্ধা, আমি আপনিই অর্জুন, আমি আপনি যুধিষ্ঠির, নকুল, সহদেব, সমস্ত কিছু এক করে যোদ্ধা করে যেতে হবে। যাতে আমি আপনিই আমাদের এই ভেতর থেকে আমরা যেন আমাদের এই দেহক্ষেত্রটাই এই যে তীর্থভূমি বানাতে পারি। এছাড়া আর কি হতে পারে বলুন তো? এইভাবেই আমরা যেন একটু এগিয়ে চলি। দেখুন বলা হচ্ছে যে পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে তাদের পিতার জ্যেষ্ঠ ভ্রাতা হওয়ার সুবাদে পিতার মতোই মান্য করতেন এবং তার আজ্ঞাবাহী অবশ্যই ছিলেন। আমরা বুঝি ধৃতরাষ্ট্র অনুচিত আদেশ দিলেও পাণ্ডবগণ উচিত অনুচিত বিচার না করে তার আদেশ পালন করতেন। এটা ধর্ম ছাড়া আর কি হতে পারে, তাই না? কিন্তু দুর্যোধন, দুঃশাসন এরা কি শুনেছে? শোনেনি। তাহলে একদিকে ধর্মক্ষেত্র, আর একদিকে কুরুক্ষেত্র। সেই জন্য এখানে মামকা পদটি কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষকেই বোঝায়। তা সত্ত্বেও পাণ্ডবাপদটি পৃথক রূপে ব্যবহারের অর্থ এই যে ধৃতরাষ্ট্রের নিজ পুত্র ও পাণ্ডুপুত্রগণের উপর একই মনোভাব ছিল না, তার পক্ষপাতিত্ব ছিল এবং নিজ পুত্রের উপর মোহ পর্যন্ত ছিল। তিনি দুর্যোধনের নিজের বলে মনে করতেন, কিন্তু পাণ্ডবদের তা মনে করতেন না। সেই জন্যই তিনি নিজ পুত্রদের মামকা এবং পাণ্ডব পুত্রগণকে পাণ্ডবা বলে উল্লেখ করেছেন। যেভাবে মানুষের অন্তরে নিহিত থাকে প্রায়ই তা বাণীর মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে। এই দ্বিমুখী আচরণের জন্যই ধৃতরাষ্ট্রকে নিষ্কুল বিনাশের দুঃখ ভোগ করতে হয়েছিল। আর কতকাল আমরা দুঃখী হব? দুঃখবোধ কেন? যতক্ষণ আসরিক প্রবৃত্তি ভেতর থেকে মুছে না ফেলবেন, ততক্ষণ তো আপনাকে দুঃখই বইতে হবে। আর যতক্ষণ পর্যন্ত গোবিন্দকে স্মরণ না আনবেন, ততক্ষণ শুধু দুঃখই বইবে। আনন্দ তো সেটাই যখন ভগবান আপনার আপনার একদম আপন মনে করবেন যে আমি ভগবানেরই, আর ভগবান শুধু আমার। আমার ভগবান বিনে কে হতে পারে? আর ভগবান ছাড়া আমার কি হতে পারে? এটা ভেতর থেকে নিয়েছেন কখনো? নিতে পারিনি। গায়ে শিহরণ জাগে, ভাবলে চোখের জল বেরিয়ে আসে। কি হবে, কি হবে তাতে? যদি ভেতর থেকে ভগবানের সঙ্গে যুক্ত না হতে পারেন, যুক্ত কে করাবে? আপনার দৈব সম্পত্তিই বাড়াবে। আসরিক সম্পত্তিকে যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। তাই ভাবনাগুলো এইভাবে আনুন। আমার আপনাকেই জয়ী হতে হবে, যুদ্ধে জয়ী হতে হবে। তাই বলা হচ্ছে দেখুন যে ধৃতরাষ্ট্র, এখানে এই যে আমাদের পরিচয়টা আমরা পেয়ে এসছি, দেখে এসছি যে ধৃতরাষ্ট্র অজ্ঞানরূপ ধৃতরাষ্ট্র, অজ্ঞান মনের অন্তরালে থাকে। অজ্ঞানাবৃত মন ধৃতরাষ্ট্র জন্মন্ধ, কিন্তু সংযমরূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। ধৃতরাষ্ট্র জানেন যে পরমাত্মাই একমাত্র সত্য। পূর্ণ চ, যতক্ষণ এর থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে, ততক্ষণ এর দৃষ্টি সদা সর্বদা কৌরবগণের উপরেই থাকে, অর্থাৎ বিকারের উপরেই থাকে। এগুলো আমরা বুঝি, কিন্তু আমরা কর্মে এগোতে পারি না। কেন পারি না? শুধু ওই হিংসা, অহংকার, মোহ, লোভ, আসুরিক
সম্পত্তি, আসরিক ভিত এইগুলো আমাদের মধ্যে বেশি কাজ করে। এইজন্যই বলা হচ্ছে যে এই শরীরই একটি ক্ষেত্র। যখন এই হৃদয় রাজ্যে দৈবী সম্পদ গুণসমূহের বাহুল্য ঘটে, তখন এই শরীর ধর্মক্ষেত্রেই পরিণত হয়, এবং যখন এতে আসরিক প্রবৃত্তির বাহুল্য ঘটে, তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয়। তাই তো বলা হচ্ছে কুরু অর্থাৎ কর। এই শব্দটা আমাদের আদেশাত্মক বোঝায়। শ্রীকৃষ্ণ যেন বলতে চাইছেন যে প্রকৃতিজাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে। সে ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। আমরা মনে করি যে আমরা কর্ম না করব না, কিন্তু হবে না। আপনাকে কর্ম করেই যেতে হবে। কে করায়? গুণত্রয়ই তাকে দিয়ে করিয়ে নেয়। ঘুমন্ত অবস্থাতেই কর্ম বন্ধ হয় না। সেটিও যেন সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র। হুম, এই যে আমরা কিছু কিছু বিষয় এগুলো বুঝতে চাই না। বুঝে নিতে হবে যে দেখুন এই যে ৩ গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনেই আবদ্ধ করে ফেলে। আমাদের মধ্যে তামসিক গুণ কাজ করে, সাত্ত্বিক গুণ কাজ করে, রাজসিক গুণ কাজ করে। হ্যাঁ? কিন্তু আমাদের তো সাত্ত্বিক গুণের অধিকারী হতে হবে। যদি না হই, তাহলে আসরিক প্রবৃত্তি আমরা কিভাবে দূরীভূত করব? অবশ্যই আপনার কর্তব্য সাত্ত্বিক গুণের দিকেই এগিয়ে যাওয়া। দেখুন যতক্ষণ প্রকৃতি ও প্রকৃতিজাত গুণ জীবিত, ততক্ষণ কুরু সক্রিয় থাকবে। অতএব জন্ম মৃত্যুময় এই যে ক্ষেত্র, এই ক্ষেত্র বিকারযুক্ত এই ক্ষেত্রই কুরুক্ষেত্র। এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তিসমূহ, সেই পুণ্যময় প্রবৃত্তিসমূহের পাণ্ডবের ক্ষেত্রই ধর্মক্ষেত্র। বোঝা গেল কথাটা? বুঝতে তো হবেই। না বুঝে কোথায় যাব বলুন তো? আমাদের তো বুঝতেই হবে এইভাবেই। দেখুন এখানে সুন্দর দৃষ্টান্ত রাখা যায়, যেমন যে পুরাতত্ত্ববিদগণ যেমন বলেছেন যে পাঞ্জাব, কাশী, প্রয়াগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে কুরুক্ষেত্রের নির্দিষ্ট স্থান অনুসন্ধান কার্যে এখনও রত আছেন। কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন যে যে ক্ষেত্রে এই যুদ্ধ হয়েছিল সেই ক্ষেত্রটি কোথায়? কি বলা হচ্ছে জানেন? ইদম শরীরম কন্তেয় ক্ষেত্র মিত্তভিধীয়তে। অর্জুন, এই যে আমাদের দেহ, এই দেহই ক্ষেত্র, এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন, তিনিই ক্ষেত্রজ্ঞ। হ্যাঁ, বোঝা যায়। আসলে আমরা বলি, দেখবেন যে এই যে আমাদের গীতাকে বলা হয় জীবন তৈরির কারখানা। আচ্ছা, কারখানা কি দিতে পারে? ধরুন একটা গাড়ি একটা কারখানায় তৈরি হয়, কারখানা ছাড়া গাড়ি তৈরি হয় না। কিন্তু সেখানে একটা গাড়ি কি কারখানায় তৈরি করা যায় যদি সুদক্ষ কারিগর না থাকে? তা গীতাও যেন তেমনি। গীতাকে হয়তো বলা হয় জীবন তৈরির কারখানা, কিন্তু সুদক্ষ কারিগর না থাকলে কারখানাটা তৈরি করবেন কিভাবে? সুদক্ষ কারিগর তো আমাকে আপনাকেই হয়ে উঠতে হবে। তাহলে তাহলেই যেন হবে গীতা আমার আপনার জীবন তৈরির কারখানা। কে করবেন এটা? আমাকে আপনাকেই ভেবেই সুদক্ষ কারিগর হয়ে হতে হবে। যেমন আরেকটা উদাহরণে বলা হয় যে আমাদের এই সুদক্ষ কৃষক, একজন ভালো কৃষক হতে হলেই তো ভালো ক্ষেতের ভালো ফসল ফলানো যায়। তা এই যে আমাদের আত্মযুক্ত শরীর পেয়েছি, তাতে ভালো ফসল ফলানোর জন্যে তা আমাদের সুদক্ষ কারিগর হতে হবে। সেই সুদক্ষ কারিগর না হওয়া পর্যন্ত জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো? কখনোই হয় না। এইজন্য এখানে এই গীতাকার স্বয়ং এই টিকা দিয়েছেন যে ইদম শরীরম কন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে। অর্জুন, এই দেহই ক্ষেত্র এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন, তিনিই ক্ষেত্রজ্ঞ। এরপরে তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন যে যাতে ১০টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, আবার ৫টি বিকার, আবার ওই ৩টি গুণের বর্ণনা, এগুলো আছে। এই দেহই একটা ক্ষেত্র এবং মল্লভূমি। এক মল্লভূমি। তাহলে এর মধ্যে যুদ্ধবলাসী প্রভৃতি দুটি, যেমন আমাদের দৈবী সম্পদ ও আসুরি সম্পদ। পাণ্ডুর সন্তানগণ ও ধৃতরাষ্ট্রের সন্তানগণ, স্বজাতীয় ও বিজাতীয় প্রবৃত্তি সমূহ তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একেই ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ প্রকৃত যুদ্ধ বলা হয়। তাই তো তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হতেই হবে। গুরু না ধরলে, গুরু ভজন না করলে কিভাবে সম্ভব এই ক্ষেত্রকে চেনা? আমি কিভাবে আসরিক সম্পত্তিকে দমন করব? আর কিভাবে দৈব সম্পত্তি বৃদ্ধি করব? এই জন্য আমরা গুরুর কাছে ছুটে চলি। আমার জীবনে
ভক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। গুরু স্মরণ ছাড়া সম্ভব কি? হতে পারে কি? শাস্ত্র অধ্যয়ন ছাড়া হতে পারে কি? হতেই পারে না। এইভাবেই আমরা যেন এইভাবে এগিয়ে যাই। তাই বলা হচ্ছে যে তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই ২ প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একেই ক্ষেত্রকে সংঘর্ষ প্রকৃত যুদ্ধ বলা হয়। তার আগে হয় না। হ্যাঁ? যখন আমরা প্রারম্ভিক স্তরের ভক্ত বলি, যখন শুরু করেন, তানাদের মধ্যে এই যুদ্ধটা শুরু হয়। যে আমার এটা করলে ভালো, না এটা করলে ভালো। তখনই আমরা আমার গুরুর চরণে ছুটে যাই। হ্যাঁ? এভাবে আমাদের করতে হয়। দেখুন গুরু কি দিতে পারে? গুরু তো আপনার এই ভেতরটায় আত্মযুক্ত শরীরে তিনি তো সেই বীজরূপী বীজটা আপনাকে দিতেই হবে। দিয়ে যায়। কিন্তু আমার আপনার কর্তব্যটা কি? গুরু শুধু বীজ দিয়ে গেলেন তোমার এই দেহক্ষেত্রে। কিন্তু কর্মটা তো তোমায় করতে হবে, আমায় করতে হবে। তাই না? হ্যাঁ, কতটা জল দিতে হবে এই ক্ষেত্রে একটা ভালো ফসল ফলানোর জন্য, কতটা মই জোগাতে হবে, তাই না? কতটা সার দিতে হবে, এগুলো একটা দৃষ্টান্ত দিচ্ছি। আসলে এই সার, মই, ফল এগুলো তো আপনার ভজন, গুরু ভজন। কিভাবে কতটা আপনাকে দিতে হবে? তা না দিলে আগাছা পরিষ্কার হবে কিভাবে? হ্যাঁ, এই মই, সার এগুলো তো আগাছা পরিষ্কার করতে হবে। তাহলেই যেন গুরু প্রদত্ত যে বীজ আপনার ভেতরে ধারণ করেছেন সেগুলোতে যেন ভালো ফসল অবশ্যই হবে। কিন্তু সুদক্ষ কারিগর আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। তাই না? এইজন্য এখানে সুন্দর এই কথাটা। এই যে তত্ত্বদর্শীর প্রতি আমাদের যেন ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে। আমাদের গুরু ভজনের দিকে যেন আমরা এগিয়ে চলি। এবং শরণাগত যেন তাকে আমরা অবশ্যই শরণাগত হতে পারি। একেই এই পর্যায়ে গেলেই ক্ষেত্রকে সংঘর্ষ, প্রকৃত যুদ্ধ আমরা বুঝে নিতে পারব। দেখুন আরেকটা সুন্দর এখানে ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ। কিন্তু এই সব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন, তারা কেউই শাশ্বতী বিজয় হয়নি। এর মধ্যে প্রতিহিংসাও ছিল। প্রকৃতিতে শান্ত করে প্রকৃতির ঊর্ধ্বে সত্তার দিক দর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয়। এই হলো শাশ্বত বিজয়, যার পশ্চাতে পরাজয় নেই। একেই বলে মুক্তি, যার পর আর জন্ম মৃত্যুর বন্ধন নেই। তাহলে আমার আপনাকে এইভাবেই এগোতে হবে, যেখানে আর জন্ম মৃত্যুর বন্ধন থাকে না। এইভাবেই একটু করে চলুন না, এগিয়ে চলি। জীবন থেকে বারবার আমি বলে থাকি, গোবিন্দের চরণে সমর্পিত হতেই হবে। আমাদের আত্মযুক্ত শরীরকে নিয়ে সমস্ত সময় সবকিছু গীতার ভাবনাগুলো এভাবেই আনতে হবে। যদি আত্মযুক্ত শরীর থেকে না নেন, যদি বাহ্যিক ভাবটাই তুলে রাখেন যে ওটাই মহাভারত, ওই মহাভারতের যুদ্ধ, ওখানেই অর্জুন, ওখানেই যুধিষ্ঠির, না, তাহলে বড় ভুল করে ফেলবেন। আমার আপনার ভেতর থেকে যেতে হবে যে যুদ্ধ আমি আপনিই করছি। আমাকে আপনাকেই যুদ্ধ করে আসরিক সম্পত্তি ত্যাগ করে দৈবিক সম্পত্তির বৃদ্ধি করাতে হবে। আর সেটাই তো হয়ে উঠবে দেব। আমি আপনিই দেব। আমার আপনার মধ্যেই দেবতা কাজ করছে। শুধু পরিপূর্ণ রূপ দিয়ে দেবতা হয়ে উঠতে হবে। দেবী যদি না হন, দেব যদি না হন, ভগবানের সঙ্গে যুক্ত কিভাবে হবেন? চলুন এইভাবে এগিয়ে যাই। এইজন্যে সমাপ্তে দেখুন এইভাবে অজ্ঞানের আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে যে ক্ষেত্রজ্ঞের যুদ্ধের পরিণাম কি হয়। যার যেমন সংযম বৃদ্ধিপ্রাপ্ত হয়, তেমনি তার দৃষ্টি ঘুলতে থাকে। সংযমী হতে হবে। সমস্ত যে এই যে রিপুগুলো, এগুলোকে তো আপনাকে জয় করতে হবে। এইজন্যে এই জয়টাই তো সংযম। সংযমে আমাদের আনতে হবে, সংযম বৃদ্ধিপ্রাপ্ত হয়। তেমন তার দৃষ্টি অবশ্যই খুলতে থাকে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এইভাবেই একটু করে এগিয়ে চলি। দেখুন গীতা পাঠের শেষে আসলে একটু আমাদের মাহাত্ম্য নামগুলো অন্তত আমরা একটু প্রকাশ করি। চলুন একটু বলার চেষ্টা করি। গঙ্গা, গীতা চ, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দ, তথার্থ, জ্ঞানমঞ্জরি। নমো গীতা, নমো গীতা, নমো গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। রাধেশ্যাম।